আসসালামু আলাইকুম। ভিডিওর মাধ্যমে আজকে পেঁপে গাছের অজানা রহস্য আমি আপনাদেরকে তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে যে পেঁপে গাছটি রয়েছে, পেঁপে গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে। আসলে একবার খেয়াল করুন যে কত বড়, বড় পেঁপে এবং এতগুলো পেঁপে ধরেছে। আপনি যদি বাড়িতে গাছ লাগান সেক্ষেত্রে কিন্তু দেখবেন এত পরিমাণ পেঁপে কিন্তু কখনোই ধরেনি। এর একটি অজানা রহস্য রয়েছে। যে রহস্যটা হয়তো আপনিও জানেন না। আ আজকে আমি আপনাকে বলে দেব পেঁপে গাছের অজানা রহস্য। এবার আসুন অজানা রহস্য আমি আপনাদেরকে বলে দেই। এই যে গাছটির গোড়াটি দেখতে পাচ্ছেন, একবার খেয়াল করুন গোড়াটি কিন্তু প্রচুর পরিমাণ এখানে কিন্তু আ আ ময়লা রয়েছে। অর্থাৎ ময়লা বলতে এখানে কিন্তু ঘাস রয়েছে। অর্থাৎ এই পেঁপে গাছটির গোড়ায় কিন্তু কোনো যত্নই নেওয়া হয়নি। অর্থাৎ এখানে কোনো রকমের লাগিয়ে দিয়ে চলে গেছে। এরপর লাগিয়ে দিয়ে চলে যাওয়ার পরে যে জিনিসটা আপনি খেয়াল করবেন, দেখুন যে গাছটি কি পরিমাণ পেঁপে ধরেছে। আর আপনি যদি গাছ লাগান বাড়িতে এ পরিমাণে কিন্তু পেঁপে কখনোই ধরেনি। এর একটা অন্যতম কারণ হলো পেঁপে গাছটি যখন তারা লাগিয়েছে সেক্ষেত্রে কিন্তু ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁপে গাছটি লাগানো হয়েছে। মানে যার মানে হলো পেঁপে গাছটি লাগানোর সময় একটু ব্যাঁকা করে লাগিয়েছে। অর্থাৎ নিচের দিকে ব্যাঁকা করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, একদম জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, পেঁপে গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ব্যাঁকা এবং ব্যাঁকা হওয়ার কারণে গোড়াটি কিন্তু প্রচুর পরিমাণ মোটা হয়েছে। অর্থাৎ মোটা হওয়ার কারণে কিন্তু গাছে প্রচুর পরিমাণ জোর পেয়েছে। যার কারণে এই যে দেখুন কি পরিমাণে পেঁপে হয়েছে, মানি হিসাব ছাড়া অতিরিক্ত পেঁপে হয়েছে। যদি আপনি একবার চিন্তা করুন, যদি আপনার এরকমের ৫০ থেকে ১০০ টি পেঁপে গাছ থাকে সেক্ষেত্রে আপনি বছরে কত লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁপে ২ কেজির উপরে। অর্থাৎ ১ কেজি পেঁপের দাম কিন্তু বর্তমানে এখন ৳৩০ বাজারে চলছে পাইকারি দর হিসাব করলেও। অ্যা তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি কেউ বাড়িতে পেঁপে গাছ লাগান সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি গুরুত্ব দেওয়া হবে সেটি হলো পেঁপে গাছটি যখন লাগাবেন তখন কিন্তু পেঁপে গাছটি সর্বপ্রথম যে চারাটি আনবেন সেটি যেন হাইব্রিড পেঁপে গাছের চারা হয়ে থাকে। এটি কিন্তু হাইব্রিড পেঁপে গাছের চারা। অর্থাৎ হাইব্রিড যদি পেঁপে গাছের চারা হয় সেক্ষেত্রে কি হবে দেখুন কি পরিমাণ পেঁপে গাছটায় ফলন ধরেছে, মানে আপনি কল্পনাও করতে পারবেন এবং গাছটি দেখুন, আ গাছটি কিন্তু বেঁকা। অর্থাৎ আপনি যখন পেঁপে গাছটি লাগাবেন সর্বপ্রথম খেয়াল করবেন হাইব্রিড চারা এবং ২য় যে জিনিসটি খেয়াল করবেন সেটি হলো পেঁপে গাছটি লাগানোর সময় সম্পূর্ণ বেঁকা করে লাগানোর চেষ্টা করবেন। দেখুন যে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন যে গাছটি কিন্তু এখনো সম্পূর্ণ বেঁকা। অর্থাৎ বেঁকা হলে গাছের গোড়াটি যদি মোটা হয় সেক্ষেত্রে অ ঝড় বৃষ্টিতে গাছটি কিন্তু আর ভেঙে পড়বে না। আপনি যে কষ্ট করে যে গাছটি লাগিয়েছেন সে কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং তেমন ঝুঁকি না। কিন্তু যদি আপনি লম্বা করে লাগান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পাশে দেখুন, এই পাশেও কিন্তু ৩-৪ টি পেঁপে গাছ রয়েছে। আসলে এই যে পেঁপে গাছটি কিন্তু সোজা করে লাগানো হয়েছে। যার কারণে এই পেঁপে গাছগুলোতে কিন্তু ওরকম পেঁপে হয়নি। অর্থাৎ গাছের গোড়ায় জোর না থাকার কারণে কোনো রকম অল্প কিছু পেঁপে ধরেছে। আর যদি এ গাছটি দেখেন যে এই গাছটিতে দেখুন কি পরিমাণ পেঁপে ধরেছে। সেক্ষেত্রে আমি বলব আপনি চাইলে আপনাদের বাড়ির চারপাশে অ্যা ৪-৫ টা পেঁপে গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর বাজার থেকে পেঁপে কিনতে হবে না। তবে কিভাবে লাগাবেন সেটি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি। লাগানোর সময় পেঁপে গাছটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁপে গাছটি লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ বেঁকা করে লাগাবেন। সেক্ষেত্রে দেখুন যে কি পরিমাণ মোটা হয়েছে গোড়াটি এবং মোটা হওয়ার কারণে দেখুন কি পরিমাণে পেঁপে হয়েছে। অর্থাৎ এই জিনিসটি সর্বপ্রথম খেয়াল করবেন যখন পেঁপে গাছটি লাগাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।